ওই যে আপনার বাড়িতে যে স্যারে যে ম্যাচ দিছে, ম্যাচে তো লোকজন সব উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, উঠাই ফেলাইছে। ভাই হচ্ছে কি, বাজারের দায়িত্বটা আমি নিতে চাচ্ছি ভাই, আপনারা কি বলেন? তাহলে তো ভালোই হইলো, তুমি যেহেতু বাজার সদাইয়ের দায়িত্বটা নিতে চেয়েছো, তাহলে তুমি রান্না বান্নাও করো। রঞ্জুর সাথে এতদিন সংসার করলে এটার সংসার করা কয় না আলম ভাই। এ সারাদিন ভাদামের মতো ঘুরে বেড়াইতো, আমার সন্দেহ করতো, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। দিনে আপেতে তুমি এনে কি এই লোকটাকে এইভাবে এই লোকটাকে কষ্ট দিচ্ছ কেন? সমস্যা কি? বুঝলাম ও বাথরুম পিস থেকে পড়ছে, কিন্তু এই মগটার এই অবস্থা হবে কি? হ্যাঁ, ও কলো না যে মগের নিচে পড়েছে না, ইয়ে সুলতানের নিচে মগ পড়েছে। হ্যাঁ, ব্যথা, কি ব্যথাটা পাইছি। মগটা যেমনি ভাঙছে, ও যদি মগের উপরে পড়তো তাহলে তোর অন্য জায়গায় ব্যথা পাওয়ানোর কথা। আমাকে তো তাই একটাই, এই যে এনে ব্যথা নাই, এনে ব্যথা নাই, এনে ব্যথা নাই, এই সরি এনে ব্যথা। সেটাই তো ভাবনার বিষয়। এই ভাই, তোমরা বাবা ভাবি রাখবা? দেখছো আমি ব্যথা পাইছি, কই তোমরা আমার হলো হসপিটাল যাবা, তোমরা না বাবা ভাবি করতেছো। অবশ্যই যাবো, অবশ্যই হাসপাতাল নিয়ে যাবো। তাই সত্যি কথা বলো যে এইটার এই অবস্থা হয়েছে কেমন? আরে ভাই আমি কইতেছি তো ভাই, আমি বাথরুমে গেছি, বাথরুমে পিছলা ছিল ফ্লোরে, পিছলা গায়ে মগের উপরে পড়ে গেছি, মগ চটকায় গেছে। আমি কিন্তু ওর কথা বিশ্বাস করি না, একদম বিশ্বাস হইতেছে না আমার কথা। হ্যাঁ, আমাকে কার ওই বিশ্বাস হচ্ছে না কথাটা, বাড়ির এলাকা কেমনি বিশ্বাস করবো? ভাই হচ্ছে কি, সবকিছু বাদ দেন। এই সুলতান চল, তোরে নিয়ে আমি পঙ্গু হাসপাতালে যাবো। আরে বেটা, বাড়িওয়ালা যদি ঘটনা জানতে চায়, তারা যদি আমরা কই যে বাথরুম পিছলা ছিল, তাহলে কি হ্যাঁ আমগরে এই বাড়িতে রাখতে দিব? আরে কি হবি, কি আর হবি? কাঠটা ধইরা বাইর করে দিব। কেন, কিসের জন্য? তার কি বাথরুম পিছলে থাকতে পারি না? ওই বেটা, আমরা যখন বাসা নেই, বাড়িওয়ালা তখন আমগরে কি কইছে না যে পুরা ফ্ল্যাটটারে পয় পরিষ্কার করে দিতেছি, ভালো একটা ফ্ল্যাট দিতেছি। ভাই ঠিক আছে, হচ্ছে কি বাথরুম তো বাথরুম, পিছলে তো হতেই পারে। ঠিক আছে, কিন্তু মগের কথা জিজ্ঞেস আমরা কমো রাখি ভাই, মগ তো রামগো না, মগ তো হ্যাঁ গো। আরে সুলতান যা কয়েছে সেটাই কবেন, আর কি কবেন? সুলতান ভাই, সত্যি করে কর, সত্যির কোনো মাইন্ড নাই। বাড়িওয়ালা যদি টের পায় যে আমরা মিথ্যা কথা কইছি, তাহলে কিন্তু এই বাড়ি আমাকে ছাড়ন লাগবে। আরে ভাই আমি সত্যি কথা কইতেছি, বাথরুম পিছলা ছিল, আমি মানে আমি যে বাথরুম করতে গেছি, স্লিপ খেয়ে মগের উপরে পড়ে গেছি, মগ ভাঙে গেছে ভাই, এটাই সত্যি কথা। ওহ ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কথা বিশ্বাস করলাম। কি গছ হয় না আজ, আরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, সব শেষ। রঞ্জু তুমি ওরা লয়ে যাও, ডেলিভারি দিব, ইমার্জেন্সি কাজ আছে, যাও। আচ্ছা ঠিক আছে। এই সুলতান চল, তোকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আয় ভাই যেতে বলছে। ভাই সুলতানের কথা আমার একদম বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? কারণ আছে, আমার লগে আও। কোথায় যাবো? আসো না, দেখাই প্রমাণটা দেখাই, ঝামেলা একটা আছে, ওষুধ তো বলা আব্বা তো বাড়ি থেকে ফোন দিছিল। আমার আব্বা তোমারে ফোন দিব কেন? তোমার আব্বাকে আবার চিনে? তা আমার আব্বা তোমারে না চিনলে ফোন দিল কেমনে? আমি কি তোমার একবারও কইছি তোমার আব্বা ফোন দিছে? ফোন দিছে আমার আব্বা আমারে। তোমার আব্বা তোমারে ফোন দিছে, তুমি আমার কাছে আয়া কইতেছো কেন? কইতেছি কারণ আছে। আব্বা ফোন দিয়ে কি কয় জানো? 2 বিঘা জমি বুঝি বিক্রি করবো বাড়ির সামনে, কিন্তু কিনা লাও ভালো হয়েছে না? জানি না। জানবা নাকি? এক দাগে 2 বিঘা, ভালো হইব না? ভালো কইলাম তো জানি না। আর জানবা না কেন? আমার নামে জমি, এটা ভালো কাম না? এটা অবশ্যই ভালো কাম। তুমি তো জানো এটা ভালো কাম, তাহলে তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো কেন? এই যে
এইটা একটা ভালো প্রশ্ন করছো তুমি, তোমার কে লেগে গেছি। আমি চিন্তা করছি এখন থেকে আমি যা করবো এক পা সামনে দিলে তোমার জিগামো, এক পা পিছে দিলাম তোমার জিগামো, তোমার বাইরে কোনো কাজ নেই আমার। বাপ রে বাপ। স্যার, আমি তোমার কি লাগে কত তুমি সব কামে আমার জিজ্ঞাসা করবা? এই প্রশ্ন করলা তুমি কোনো, এখনো বুঝো না তুমি আমার কি এটা কইতে আমার? না, আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু বুঝোই না মুখ ফিরে কয়েলাই এমন কিছু করে না যে এখান থেকে ঝাড়ুর বাড়ি খায় তারপর তোমার পলাইতে হয়। আহারে রাগ করে কথা বলি, তোমার কি লাগে গো? লাগে এই কি কইলা তুমি? একবার তো কি লাগে? না থাক থাক, চাকর কইছি আর কমু না। শোনো, আমি চিন্তা করছি জমির ভিতরে একটা বড় করে রুম করবো, কয়েকটা কইরা একটা খাট কিনো সেগুন কাঠে, ছোট করবো। টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস এগুলো কিনবা? কিনবো না, এটা কিনো লাগবেই, এটা কিনবই। ও, যে গরম পড়ছে এসি কেন লাগবে না? হ্যাঁ তুমি কইলে এসে কিনবো, পুরো ঘরে ঘরে আমি এসে লাগাই দেবো, বাথরুম সহ। ঠিক আছে, আমি তাহলে এখন কয়ে দিছি সব ঘরে ঘরে যাই এসি লাগাই দিও। সত্যি কইতেছো? সত্যিই তো কইতেছি, যাও তুমি এখান থেকে যাও। আমার বিশ্বাস হইতেছে না। আরে মোর কি জ্বালা, আমি এই মাত্র তোমার সামনে কইলাম না, তো বিশ্বাস হইতেছে না কেন তোমার? আচ্ছা বিশ্বাস করছি, ঠিক আছে। ঠিক আছে না, বিশ্বাস করছো না? হ্যাঁ। তাহলে এখন এই থেকে বাইরে যাও। যাইতাছি। শোনো, তুমি খালি কও আমারে ওই জমির মধ্যে কয়টা রুম করবো একটু কয়ে দাও। তোমার জমি কই? তোমার ঘর বাড়ি কই? তোমার বিল্ডিং কই যাচ্ছ তুমি? আমি দেখছি ফাইজলামি করো আমার সাথে। এইসব ফাইজলামি আমার সাথে তুমি করবা না, হ্যাঁ? স্বপ্ন দেখাইতেইছো আমার, স্বপ্নের কথা কইতেছো? তোমার কোনো স্বপ্নের কথা হইতেছে না। যাও এখান থেকে বাইরে যাও। যাইতাছি, এত চাদর কেন? এটা কাজটা দিতে না। আমি যে ভূমিকাটা রাখলাম শুনি, মাস যারা কবিতা বইগুলা আমার লাভার, আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক, বুঝছেন? আর কিছু? কি তুমি যাইবা না এখানে? ঝাড়ু দিয়ে বাইরামু? হ্যাঁ, ঝাড়ুর বাড়ি খাইতে মন চাইতেছে তোমার? ব্যবসা করে শান্তি নাই এগুলোর জন্য? আমার মনে হয় কি ভালো কথা। কতবার কইছি রে জুলুমিয়া যে আমার কাম কাজের সময় কাবাব খিলাবি না। কাবাব হইল গিয়া আমার সবচেয়ে পছন্দের খাবার, বুঝছস? ও কাবাব খায় তো অস্থির হয়ে গেলাম গা। না করি তারপরে তো গুনেন না। তুই তো খাওয়াছ, তুই তো কচ যে কাবাব আপনার পছন্দের কাবাবটা খান। আসতে পারি? আহেন বহেন, লাভ খেলা মেমন আছে, এখন তোর আবার যেমন লাগবো তন্দুরি বেগমের কি বাপ যাবো? হ্যাঁ যা। আচ্ছা খারাপ বউ বুঝা লই আগে কি বিষয় লিয়ে আইছে কোন? আগে আমার পরিচয়টা দিই। আমার নাম হ্যাপি, পেশায় একজন উকিল, কোর্টে প্র্যাকটিস করছি। উকিল? বাবা বাবা বাবা, জবরদস্ত পেশা, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। তারপরে আগান? আপনার কাছে একটু জোরে কথা বলতে আসছি। কি জরুরি কথা কয়ে ফেলান। আপনি নোমানের কি হন? কোন নুমান? আমি তো 13 খান নুমান রেছি। একটা হলো লাবাং নুমান, আরেকটা হলো মাঠা নুমান, বিরানি নুমান, আগামুচি লেনের নুমান, রাইসা বাজারের নুমান, জগা। হ্যাঁ, আমার পোলার নাম বিনুমান। এখন আপনি কার কথা কইতেছেন কয়ে ফেলান। আমি আপনার ছেলে নোমানের কথাই বলতে চাচ্ছি। আফগান কি করছে? আপনার ছেলে রাস্তায় একজনকে ধরে মারছিল, আর আমি তখন পুলিশকে ফোন করে তাকে অ্যারেস্ট করি। খুব ভালো হয়েছে। একদম। কি করছেন? অ্যারেস্ট করেছেন? কারে? নোমান রে? হ্যাঁ, আপনার ছেলে নোমানকে অ্যারেস্ট করেছি। ওই আজকের দিনটা কি হইল রে জুলুমিয়া? ডবল ফাপড়ে পড়ে গেলাম গা। আয় হায়, তাড়াতাড়ি লৌড়ায় যা। শুনুন, নোমান বারবার পুলিশকে আপনার কথা বলছে। রাস্তার মধ্যে পুলিশ ওকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি যেহেতু পুলিশকে ফোন করে জানিয়েছি, পুলিশ আমাকে বারবার বলছে আপনার সাথে যেন একটু কথা বলি।
আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি না মানে ওকে ছাড়াবেন না, পুলিশকে বলবেন ওকে যেন ধরে নিয়ে যায়। আরে কি কর, ওইটা তো কমই, পুলিশ তো ধরে লয়ে যাইবই, আর কঠিন শাস্তি দিব। ওই জুলুমিয়া বইয়ের ছুচকারা এক লোড়ায় যা, নোমান্ডে যেন থানায় না নিবার পারে, যা লোড দে। যেতেছি অক্ষণই যেতেছি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি একজন জনপ্রতিনিধি, জনগণের ভালো যেটা হয় সেটাই করবেন, আপনি ওকে ছাড়িয়ে আনবেন না। আমি অবশ্যই জনপ্রতিনিধি, নাম্বার 1 জনপ্রতিনিধি। আমি আইনের বিরুদ্ধে যাইনি, কি জনগণের সেবা করাই আমার মহৎ কাজ, বুঝছো? তাহলে কি আপনি নোমানকে পুলিশে ধরে দিবেন না? আরে পুলিশে তো এর লিগে বারবার ফোন করবা লাগছি, পুলিশ তো ফোনটা ধরতেই না। পুলিশে কি করে লুয়ে যায়, কিছুই করবো না, ওই গড়াদের মধ্যে বয় থিব, চা বিড়ি দিব, খাইবো, আবার ছাড়া পাই যাবো না। তার চাইতে আমি যেই শাসন করুম, পয়লাই তো জুতাটা খুলুম, জুতাটা খুইলা 2 গাল লাল করে পালাবো, বুঝছো? আপনি আমার কথাটা রাখবেন না? আরে কথাই তো রাখতেছি, হ্যাঁ কথা রাখতে রাখতে তো আমার চুপা উপা বিষ হয়ে গেছে গা। কখন থেকে তো কইতাছেন, আর কি কইবেন কোন? একটা কথাই বলতে চাই, ওকে ছাড়ানো ঠিক হবে না। এই মাইয়া জবান সামলায়া, কখন থেকে পই পই কইরা ক খ গ গ বুঝাইতাছি, বুঝো না? নোমান আমার একমাত্র কলিজার টুকরা পোলা, নুরজান বেগমের পোলা নোমান, যাইব থানা আজতে। তুমি চিনো আমারে মাইয়া? আইছে উপদেশ দিবার, চুপা মুপা আমার ব্যথা হয়ে গেছে গা। যাও ফটো খান লইয়া যাও, যাও। বাইরে গেছে গা, উকিল হয়েছে মনে হয় যেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। আচ্ছা উফ, নুমাই না আর কত জ্বালাবি তুই। ওই জুলিয়া, স্যার একটা জরুরি কথা ছিল। হলকুমু ভালো আমগো নোমান্ডে পুলিশ অ্যারেস্ট করছে। বাধা করছে। আরে আমাগো নোমান্ডে পুলিশ অ্যারেস্ট করছে। কইলাম কি কইলা তুমি? আমগো নোমান্ডে পুলিশ অ্যারেস্ট করছে কেলা? আমি কি মিছা কথা কইতাছি নি? আমগো নোমান্ডে পুলিশ অ্যারেস্ট করছে। কোন মাইকেল লাল আছে এত বড় বুকের পাটা আমার পোলার অ্যারেস্ট করায়? নামটা ক খালি। বললে আপনি আটকায় উঠবেন। আমি আটকায় উঠি না কোথায় উঠি, এটা তোর কি? তুই নামটা ক খালি। উকিল ম্যাডাম। গেছা উকিল ম্যাডাম? আরে যে আমগো আহে যে হ্যাপি উকিল ম্যাডাম। কি কইলা? হ্যাপি উকিল ম্যাডাম আমগো নোমান্ডে অ্যারেস্ট করেছে। কেলা? ঘটনা কি এটা জানার পারি না, তবে বেজাল নিশ্চয়ই কিছু একটা আছে। চিন্তায় পড়ে গেলাম তো। ম্যাডাম তো মনে হয় জানে না নোমান আমার পোলা। না জানে না। বলে কি করি? নোমান আছে কই? থানায় নি ওয়া পারে। আর মাই করতেছে কি? হ্যাঁ নিজে কমিশনার, পোলা হালা থানায় কিছু করবো না মায়। আপনি একবার থানায় যান। থানায় যাবো নাকি হ্যাপি ম্যাডাম বললে কথা বল? এই অবশ্য ভালো কথা বুঝছেন, আগে হ্যাপি ম্যাডাম বলে কথা বল। ফুল লাগাও জলদি ফুল লাগাও। স্যার মোবাইল তো বন্ধ। খাইছে এমপি হালা উকিল আবার মায়া মানুষ, কোন না কোন কেসে ফাঁসাই দিতেছে আমার পোলারে কে জানে। আপনার গেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে না। চলো যাই। একটু সবর করে না, খোঁজ লই কই আছে। কিছে একই ইনফর্ম আছে থানা, আমার পরিচিত। ফুল লাগাও। ওই জন্য শুনছিস নি আমার নোমান্ডে পুলিশ অ্যারেস্ট করছে। আমি তুই খারাপ হচ্ছিস কে? লুট দে, আমরা আইতেছি। কি কইলো? হয়তো কোনো থানায় নাই রেখা, মহল্লাই আছে পুলিশের আন্ডারে। নত দেখি ম্যাডামও গেছে। ও থাক তাইলে না যাই, ওর মাই দেখবো না বিষয়টা। কামটা কি ঠিক হইব? কোন কামটা? আপনি না যাওনটা কেলা? পোলায় কইব না আমার বিপদের সময় আমার বাপে পাশে খারাইলো না। কথাটা তুমি জাকাও নাই। আর ম্যাডাম তো চান্স পেয়ে লইব না, এনে তো চান্স লিভার দিব না। লজ্জাই তো ভালো পর্যন্ত শুয়ে আছো। একটা পরীক্ষা করতেছি।
আচ্ছা তুমি এত সুন্দর কেন? মানে তোমার আমি যেভাবেই দেখি, মানে এরকম করে ঘুরায় পেঁচায় যেভাবে দেখি, তুমি না খুব সুন্দর। মানে আমার বউ যে তুমি আসলে খুবই সুন্দর। পরীক্ষা করে কি পেলে? বললাম না তুমি আসলে অপরূপ, অনেক সুন্দরী একটা বউ আমার। শ্বশুর সাথে তো মিষ্টি মিষ্টি কথা বললে হবে, কাজকর্ম করতে হবে না? আজকে আমি ছুটিতে আছি। কিসের ছুটি নিচ্ছ? কার কাছ থেকে ছুটি নিচ্ছ? আমি আমার কাছ থেকে ছুটি নিচ্ছি। কারণ? কারণ বউ প্রেম। এটা আবার কেমন কারণ? সকালে ঘুম থেকে উঠে আমি আমার বউর প্রেমে পড়ে গেছি, এটাই ছুটির কারণ। তার মানে এর আগে তুমি আমার প্রেমে পড়োনি? আরে বাবা রে, তুমি তো আমার কথাটাই বুঝো না। আমি কি বলছি? ঘুম থেকে উঠে আমি তোমার প্রেমে পড়ে গেছি। এর আগে যদি তোমারকে আমি ভালো না বাসতাম, তাহলে কি আমি তোমার প্রেমে পড়তে পারতাম? বুঝতে পারছি। তোমার সাথে আমি জীবনেও কথায় পারবো না, জীবনেও না। এখন ওঠো, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা খাবো। আমি যেতে পারবো না। যেতে পারবে না মানে? কেন? আমি আমার বউর চোখের আড়াল হতে পারবো না, এবং আমার বউকেও আমি কখনো চোখের আড়াল হতে দিব না। এই কারণে আমি আমার বউকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি আজকে বেশি ঢং করতেছো না? হ্যাঁ, তুমি সঠিক বলছো। আমি আজকে বেশি ঢং করতেছি। আজকে আমার ঢং করার দিন, বুঝতে পারছো? আজকে আমি কোনো কথাই শুনবো না। এত বেশি প্রেম ভালো না। মানে মানে হচ্ছে বেশি প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। চিনা, আমি তোমাকে কখনোই দূরে ঠেলে দিতে পারবো না এবং দূরে ঠেলে দিব না। এটা আমার দ্বারা কখনো সম্ভবই না। তোমার দ্বারা সম্ভব না হতে পারে, আমিও তো দূরে ঠেলে দিতে পারি। বউ, তুমি আমাকে কখনো দূরে ঠেলে দিতে পারবে না, এবং তোমার মাথায় এটা কখনো যেন না আসে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি আমাকে কোনো দিনই কোনোভাবেই আমাকে দূরে সরাইতে পারবে না। আসো। কি হলো, হাসতেছো কেন? এমনি হাসতেছি। তুমি তো এমনি এমনি হাসো না, নিশ্চয়ই হাসির পিছনে কোনো কারণ আছে। বলো কি কারণ, বলো। সময় আসলে দেখা যাবে তোমার কথা ঠিক থাকে কিনা। ওঠো ওঠো, আমি নাস্তা দিই। দেখো বউ, সবই ঠিক থাকবে, বুঝছো? আমি কখনো পরিবর্তন হব না, আমি এরকমই থাকবো। কারণ আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি বেশি বেশি। মনে রাখো। আদি ভাই, সমস্যা জিম মেরে বই আসতাম না, কিছু না ভাই। বড় ভাই হিসেবে তো আপনার মানি, মানে জ্ঞানী মানুষ, সিনিয়র মানুষ, বিপদ আপদে আপনার কাছে সব কিছু করবো, পরামর্শ দিতাম ভাই। হ্যাঁ রে মিয়া, তুমি যদি সুযোগ পাও, আমি না করলেও তুমি বিয়া করবা, আমি হ করলেও তুমি বিয়া করবা। এতে আবার পরামর্শ চাওয়ার কি আছে? তারও ভাই আপনি বড় ভাই মানি তো, পরামর্শ দিতে পারেন না ভাই? তাহলে যদি আমার পরামর্শ নাও, তাহলে আমি কমু এই কামের দ্বারে কাছেও তুমি চাইবা না। তুমি একটু সময় নাও। কি করেন আপনি ভাই? আমি সারাদিন কুমার থাকবো কল? তুমি কুমার কি কইলা তুমি? হ্যাঁ, দুইটা বিয়া কইরা তুই কইতেছ তুমি কুমার কেমনে? সবাই বাদ দেন, ঠিক আছে বুঝছি আমি কুমার না। মানে আমি সারাদিন একলা থাকবো ভাই, খাটটা মধ্যে একলা এবং কথা সংসারে মনে আমার কোনো বাইরে। তোমার আমি কইতেছি তুমি একটু সময় নাও, নিজের সাথে একটু বোঝাপড়া করো। যেদিন তোমার মনে হইব যে তুমি ওই মাইয়ারে বিয়া কইরা সুখে শান্তিতে বসবাস করতে পারবা, সেদিনই তুমি বিয়া করো, সেদিনই তুমি সিদ্ধান্ত নিও। ভাই যে মানে আমি পছন্দ করি, ওটা দেখলে আমার এমনই মনে হয়। মানে আমি সারা জীবন সুখে থাকবো, শান্তি থাকবো। বিশ্বাস নাই রে ভাই, বিশ্বাস নাই। না ভাই, আমাকে বিশ্বাস করেন। আরে তোমার উপরে বিশ্বাসের কথা কইতেছি না, আমি আমার নিজের উপরে বিশ্বাসের কথা কইতেছি। শোনো, প্রথম ওই যে মাইয়ারে দেখতাম, এই মারে দেখলে মনে হইতো যে তারে ছাড়া আমি বাঁচুম না। কয়দিন পরে অসহ্য লাগতো ওই মাইয়ারে, বুঝতে পারছো? এর লিগা কইলাম বিশ্বাস নাই। সময় নেব ভাই? অবশ্যই সময় নিবা। সময় নাও, নিজের একটু বুঝো, বুঝা শুই না তারপরে সিদ্ধান্ত নিও। তারপরে চিন্তা করি যে তুমি কি বিয়া করবা কি করবা না। ঠিক আছে ভাই, সময় নিন না? হ্যাঁ, তুমি সময় নাও, সময় নিয়ে সবকিছু চিন্তা ভাবনা করে কাজটা করো। এখন চলো বাজারে যাই, ম্যাচের বাজার করানো লাগবো। চলো দুই ভাই মিলে বাজারে যাই। ভাই আপনি জান, আমার একটু কাপড় চোপড় দিতে হবে, আমার মহলে আছে, ঘুরে না তো। বাজারে সারেন, আমি কাপড় চোপড় করতে যাই ভাই।
আচ্ছা ঠিক আছে। সুলতানে কই গেল? এই যে দিনে দুপুরে আপনি যে আমার লগে গপ শুরু করছেন এটা কিন্তু আমি বুঝি। আমি তোমার লগে গপ মারতেছি, এটা তুমি কইতে পারলা? আমি একটা সৎ কমিশনার, বেশি কথা কইলে শহর মহল্লা চারা করবো। আপনার মেয়ে কনে যায়, কার সাথে মিশে আপনি কিছুই জানেন না, এটা কোনো কথা হলো? শেফালি এখন আর পোলাপাইন মানুষ না যে আমি ওর পিছে পিছে ঘুরে বেড়াবো আর আমার কইয়া যাইবো। আহো, আমি তোমার ঘরের মধ্যে আনতে রাখি। আও এই বেটা, তুই আমার ঘরের মধ্যে আইসা। বাজেরু গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken family.